আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাকিব গ্রুপ পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আসছি আমার তিল খেতে, ভুট্টা তুলে তিল বুনছিলাম। তিলগুলি এটা বেশি ঘন হয়েছে, এই কারণে একটু হয়েছে, ই বাইরে হয়ে গেছে তিলের ইসা বাইর হয়েছে। এটা বেশি ঘন হয়েছে এই পুরা ক্ষেতটা। এটা একটু আবার একটু পাতলা হয়েছে, এটা পুরাই ইয়ে। আর এটা যে ফুল বের হয়েছে, বাট এখনো সম্পূর্ণ ই বাইরে নেই, শীষ বাইরে নেই। বলে আর একটু যদি পাতলা হইতো তাহলে আর একটু ফলন ভালো হইতো। পুরোটা বুনছি, ওদিকে আছে আরো, এগুলো একবারে ছোট হয়ে গেছে। মানুষের গরু ছাগল পাড়ায়া খায়াই দেখে, গরু ছাগল পাড়ায় খাইছে, এই যেগুলো খায়া ফেলাইছে, আবার এই জায়গায় পাড়াইছে। এই জন্য রাস্তা বানাইছিল মানুষ, তিল বুনছি তারপর রাস্তা বানাই আন্দা, মনে করেন যে সব কিছু নষ্ট করে। আমার এই পাশে ক্ষেতটা, এইটা মোটামুটি ভালো হয়েছে। এইগুলি গাছগুলি এই যে একাধিক শাখা প্রশাখা হয়েছে, মোটা হয়েছে, সেই হয়েছে। এটা বড় হয়েছে, এটা একটু পাতলা হয়েছে, এলাকাটা গাছও বড় হয়েছে। তারপর আপনার যদি এখানে 2.5 কেজি, দুই না 60% জমিতে 2.5 কেজি তিল দেওয়া হয়েছে, এরকম শেষ এরকম হয়েছে। 2.5 কেজি তিল যদি এর মধ্যে 1 কেজি তিল দেওয়া হয়তো এই 60% জমিতে, তাহলে পাতলা হইতো, ফলন বেশি পাওয়া যেত। এই তিলগুলি ভালো হয়েছে। এইটা আবার পরে বুনছিলাম, এই 15%। ফাঁকা হয়েছে, বাট এই মাঝখানে আবার এটা ভালো হয়েছে মাশাআল্লাহ দিলে। ওই জন্য একটু মার খেয়েছে। আর এই যে গাছগুলি বৃষ্টি পানে তো পরে জ্বালাইছে, এগুলি বৃষ্টি পরে জ্বালাইতেছে আবার, কিন্তু মারি গেছে। এ যে গণময় হইতেছে বৃষ্টি পাইয়া, এখন ইল্লা এখন বন্যার আগে কাটতে পারবো না, আল্লাহ ভালো জানে। এবার বন্যা পানি এসে চলে গেছে, খেতে আসে নাই, নদীর থেকে চলে গেছে। যেগুলি তো ফুল চলে আসছে, এগুলি একটু পাতলা হয়েছে, এগুলি তো ফলন ভালো হইব। এই কোড়াটা পুরোটা পাতলা হয়েছে, ফলন ভালো হইব। তিল যত পাতলা হইব গাছ তত মোড়া হইব, তত এই যে এরকম মোটা গাছ হইলে এরকম পাতা অনেকগুলি ডাল হইব, এগুলিতে ফলন বেশি হয়। মাইরা ফলাইছে, দেখা যাক না, আল্লাহ পাক ঘরে তুলতে দেয়নি তিল, আল্লাহ ভালো জানে। যদি বন্যা না আসে 1 মাসের মধ্যে, তাহলে এগুলি সব ঘরে তোলা যাইব। আর যদি বন্যা চলে আসে তো এগুলি সব বন্যায় খাইয়ে দেব, আল্লাহ ভালো। এগুলি হচ্ছে ট্যাপ বাই করে খাই ওইদিকে। ভুট্টা খাচ্ছিল, এটা ভুট্টা নাই এখন। যেগুলি ফাঁকা হয়েছে, গরু ছাগল ঢুইকে ভাঙ্গিয়া একবার শেষ করে ফেলাইছে। এগুলি পরে জ্বালাইছে, এই কারণে অনেক ফুল হইতেছে, আবার হয় নাই। হ্যাঁ, কি কইলা? ঘোরাই না কি করে দিচ্ছে খাওয়ার জন্য।